স্টান্ট, পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যেটা নাকি মন্দির, ওনার চেলাপেলারাস বিভিন্ন জায়গায় ছবি লাগিয়েছেন জগন্নাথ মন্দির মনে কর ছবি দিয়ে, কিন্তু সরকারি কাগজে আমরা দেখতে পাচ্ছি মাননীয় চিফ সেক্রেটারি লিখেছেন এটা জগন্নাথ কালচারাল সেন্টার। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি নথিতে কাদের ভয়ে জগন্নাথ মন্দিরকে মন্দির বলতে পারছেন না, এটা সবার আগে আমার জানা দরকার। ওনার ভোট ব্যাংকের ভয়ে কি উনি মন্দিরকে মন্দির বলছেন না? আগামী দিন আমরা কি করব? মানে এটা কি হিন্দু ধর্মের ক্ষেত্রে করা যায় যে জগন্নাথ মন্দিরকে উনি জগন্নাথ কালচারাল সেন্টার বলে চালাচ্ছেন, অন্য ধর্মের ক্ষেত্রে করাতে পারবেন? আবার শুনলাম, আমি দেখিনি, আমি শুনলাম উনি নাকি মা মাটি মানুষ গোত্র দিয়ে যজ্ঞ করেছেন। ছেলে খেলা পেয়েছেন নাকি হিন্দু ধর্মকে? হাসদামও পেয়েছেন। কিভাবে হয় ওই গোত্র? শাস্ত্র নেই। আপনি পারবেন অন্য কোনো ধর্মের একটা লাইন, একটা ওয়ার্ড চেঞ্জ করতে? একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না। যত ফাজলামো হিন্দু ধর্মের ক্ষেত্রে এসে, যত মানে নাটকবাজি, ড্রামাবাজি। মা মামাটি মানুষ গোত্র কি? গোত্র হয় হচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সেই রাশি, সেই ঋষিদের নাম অনুসারে। কারো শাণ্ডিল্য গোত্র, শাণ্ডিল্য ঋষির আশ্রমের আশেপাশে যারা বাস করতেন তাদের ডিসেন্ডেন্টরা শাণ্ডিল্য রাশি গোত্রের মানুষ। আমার গোত্র ভরদ্বাজ গোত্র, আমার পূর্বপুরুষ কোন এক সময় হয়তো ভরদ্বাজ ঋষির আশ্রমে বা তার আশেপাশে বাস করতেন। আজকে সেই ইতিহাসকে, আমাদের সেই ধর্মের একটা পবিত্র জিনিসকে আপনি নষ্ট করছেন। আমরা ক্ষমতা থাকলে জানতো রেড রোডে গিয়ে এই ধরনের একটা কিছু কথা বলুন তো, আপনি ঈদের নামাজের দিন আপনার চামড়া তুলে নেবে, ঢুকতে দেবে না ওখানে। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ গেলেন।